হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। জানুয়ারি মাস শেষ হতে চলল। 2026 সালে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 67,361টি শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস এবং তার ওপরের যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বেশিরভাগটাই কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে এবং অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু A to Z পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 15টি চাকরির আপডেট তোমাদেরকে দেব। তো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিও। আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে এই মুহূর্তে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এক জায়গায় পেয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রাজ্যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ফিল্ড কনসালটেন্ট পদে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, তোমাদের হর্টিকালচার অথবা এগ্রিকালচার বা সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা বায়োসায়েন্স এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 140টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফি লাগবে না, বিনামূল্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট wbfpih.wb.gov.in। এই রিক্রুটমেন্ট নিয়ে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নিও, চ্যানেলে ভিডিও রয়েছে। দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন রকম লেভেল 1 ক্যাটাগরির পোস্টের নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস অথবা ITI পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 22,000 মতো। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 31 জানুয়ারি 2026 থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2026। এরপর তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে UR OBC এবং EWS হয়ে থাকলে 500 টাকা আর SC ST হয়ে থাকলে 250 টাকা। ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং সায়েন্টিফিক সুপারভাইজার এইসব পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি। ঠিক আছে। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকম রয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 312টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী 29 জানুয়ারি 2026। এখানে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়সসীমা হতে হবে। পোস্ট ওয়াইজ বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। বেতন কাঠামো কিন্তু একই রকম, পে লেভেল 2 থেকে পে লেভেল 7 পর্যন্ত রয়েছে। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে UR OBC এবং EWS হয়ে থাকলে 500 টাকা আর SC ST হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in
এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এনসিইআরটিতে নিয়োগ করা হচ্ছে নন টিচিং স্টাফ পোস্টে। এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 173টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 জানুয়ারি 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। ফিস তোমাদের লাগবে 1000 থেকে 1500 টাকার মধ্যে, ঠিক আছে। এছাড়া তোমাদের এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ncrt.ncrt.org.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 5 নাম্বার রিক্রুটমেন্ট, উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, ইউপি পুলিশ কনস্টেবল, যেখানে যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 32,679টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 জানুয়ারি 2026। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 22-এর মধ্যে পুরুষদের ক্ষেত্রে এবং 18 থেকে 25-এর মধ্যে মহিলাদের ক্ষেত্রে। সঙ্গে এক্সট্রা 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা এক্সট্রা রয়েছে। ফিস লাগবে 500 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://uppbpb.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইতে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাটেন্ডেন্ট পদে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 572টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 ফেব্রুয়ারি 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে এবং বেতন রয়েছে 26,000 প্লাস। ফিস বলা হয়েছে তোমাদের এখানে 450 টাকা প্লাস 18% জিএসটি। আর এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 50 টাকা প্লাস 18% জিএসটি দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 7 নাম্বার রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান আর্মিতে এসএসসি টেকনিক্যাল রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ভ্যাকান্সি আছে মোট 350টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 ফেব্রুয়ারি 2026। 1 অক্টোবর 2026 এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে 20 থেকে 27-এর মধ্যে। বেতন 56,100 প্লাস। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট, সুপ্রিম কোর্টে ল ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে লতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে এবং সেই সঙ্গে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স ইন ল এটা করা থাকতে হবে। ভ্যাকান্সি আছে 90টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 20 থেকে 32-এর মধ্যে। প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা করে। ফিস 750 টাকার সঙ্গে ব্যাঙ্ক চার্জ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 9 নাম্বার রিক্রুটমেন্ট, সিএসআইআর এনএমএল, যেখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই। ভ্যাকান্সি রয়েছে 22টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2026। 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে 500 টাকা। এছাড়া এসসি এসটি পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://devapps.ngri.res.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট, কৃষি ব্যাংক নাবার্ডে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে 50% মার্কস সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে মোট 162টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে। বেতন 46,500 টাকা। ফিস 649 টাকা। এসসি এসটি পিডাব্লিউবিডি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 118 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট, এয়ারফোর্স অগ্নিবীর বায়ু ইনটেক 01/2027 রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা বা ভোকেশনাল পাসে এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে প্রায় 2,500 মতো। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1
ফেব্রুয়ারি 2026। জন্ম তারিখ বলা হয়েছে 1 জানুয়ারি 2006 থেকে 1 জুলাই 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। বেতন 30,000 টাকা প্রতি মাসে। ফিস বলা হয়েছে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://ognipodbio.cdsc.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 12 নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসএসএসসি লেকপাল রিক্রুটমেন্ট 2026। পোস্টের নাম লেকপাল, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। এছাড়া এখানে ভ্যাকান্সি রয়েছে 7,994টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। পে লেভেল 3 অনুযায়ী এখানে বেতন রয়েছে, অর্থাৎ 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস লাগবে মাত্র 25 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর রিক্রুটমেন্ট আধার সুপারভাইজার और অপারেটর রিক্রুটমেন্ট 2026। সেখানে আধার সুপারভাইজার और অপারেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। শূন্য পদ রয়েছে মোট 282টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18+। ঠিক আছে। এছাড়া এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট রাজ্যের সেমি স্কিল ম্যানপাওয়ারের যে মিনিমাম বেতন সেটা দেওয়া হবে রাজ্যভিত্তিক। ফিস এখানে বলা হয়েছে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://csc.gov.in। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট জুবিনাইল জাস্টিস বোর্ড পশ্চিম মেদিনীপুরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দুটি মাত্র ভ্যাকান্সি আছে, একটা মাধ্যমিক পাশে, একটা উচ্চ মাধ্যমিক পাশে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,500। কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.পশ্চিমমেদিনীপুর.gov.in। এরপর শেষ রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সিএমওএইচ মুর্শিদাবাদ থেকে বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং আরও অন্যান্য হেলথ স্টাফ পোস্ট রয়েছে। তো এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা, ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদ রয়েছে 83টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 জানুয়ারি 2026। 18 থেকে 67-র মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে এখানে তোমাদের 3,000 থেকে শুরু 60,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে প্রতি মাসে। ফিস লাগবে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 100 টাকা আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।